আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম অ্যাডমিরন কোচিং একাডেমির পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় তথা ডি ইউনিটের সিলেবাসের আলোকে আল কোরআন থেকে যে 15টি প্রশ্ন হয় বিগত বছরের প্রিভিয়াস কোশ্চেন সলভ করে আমরা বুঝলাম, তার আলোকে আজকে আমরা আল কোরআনের ফ্রি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবা। আজকে আমরা আল কোরআনের বেসিক যে নলেজ, জেনারেল নলেজ, এগুলো নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো থেকেই ভর্তি পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে। তো আর দেরি না করে আমরা সরাসরি শুরু করি। তো আমরা আল কোরআনের ক্লাস নিয়ে যদি আমরা কথা বলি বিষয়টা নিয়ে, তাহলে আমরা দেখব যে প্রথমে যে বিষয়টা আছে আল কোরআন, এটা কি, এই কিতাবটা কি, আল কোরআন কোথা থেকে আসলো, এই বিষয়ে আমাদের জানা দরকার। আসমানি কিতাব এই বিষয়টা শুরুতে আমাদের সামনে চলে আসে। তাহলে আমরা দেখব যে আসমানি কিতাব হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে হলো সহিফা বলা হয়, আর একটা শুধু আসমানি কিতাব। এটা 104খানা মোট। এর ভেতরে বড় চারখানা রয়েছে। এগুলো বড় কিতাব, 4জন আল্লাহর প্রেরিত রাসূল নবীর ওপর আল্লাহ রাব্বুল আলামিন এটি অবতীর্ণ করেছেন, এবং যে বাকি 100খানা এগুলোকে ছোট কিতাব সহিফা বলা হয়। এজন্য তোমরা একটু লক্ষ্য করো যে আমি এখানে লিখে রেখেছি আসমানি কিতাব কোন কোন নবীর কোন কিতাব নাজিল হয়। আমরা যদি প্রথমে দেখি যে মুসা আলাইহিস সালাম, এখানে একটা বিষয় আমরা ক্লাস 3 থেকে শুরু করে তোমার আলিম পর্যন্ত আমরা যে বিষয়টি জেনে এসেছি, সেটা হচ্ছে হলো যে আমরা জানি যে মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়, তারপর দাউদ আলাইহিস সালামের উপর জাবুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন এবং ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়। আমরা শুধু এতটুকু জেনে এসেছি, কিন্তু এখানে আমার জানার বিষয় যে তাওরাত শব্দের অর্থ কী, এটা কিন্তু ভর্তি পরীক্ষায় বিগত বছরে এসেছে। তারপরে আপনার এই তাওরাত শব্দটা কোন ভাষার শব্দ, এরপরে জাবুর এটা কোন ভাষার শব্দের অর্থটা কি, এই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এখানে আমি লিখে রেখেছি মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয় সেটার নাম হচ্ছে তাওরাত। সেটা বলো কি, তাওরাত। 2 নাম্বার, দাউদ আলাইহিস সালামের যে উপর যে কিতাবটা নাজিল হয় তার নাম হচ্ছে জাবুর। তার মানে তাওরাত অর্থটা কি, তাওরাত শব্দের অর্থ পুরাতন, কদিমুন, পুরাতন। এটাও, এবং এই কিতাবটি যে ভাষায় নাজিল হয়েছে সেটা হচ্ছে ইব্রানি ভাষায়। এরপর 2 নম্বরে দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে সেটা হচ্ছে জাবুর শব্দের অর্থ পাণ্ডুলিপি। এটা ইউনানি ভাষায় নাজিল হয়েছে। কোন ভাষায়? ইউনানি ভাষায়। এরপর ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাবটি নাজিল হয়েছে সেটা হচ্ছে ইনজিল শব্দের অর্থ সুসংবাদ, এবং এটি যে ভাষায় নাজিল হয়েছে সেটি হচ্ছে সুরিয়ানি ভাষায়। এরপরে সর্বশেষ আমরা সবাই জানি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে কিতাবটি নাজিল হয়েছে তার নাম হচ্ছে আল কোরআন। এর অর্থ হচ্ছে পঠিত। আল কোরআন শব্দটি এসেছে, সবাই খেয়াল করো, ফুয়ালুনের ওজনে। এটি হচ্ছে ইসমে ফাইল মোবাল্লেগা। এর অর্থ হচ্ছে অধিক পঠিত, বহুল পঠিত। পৃথিবীর যে কিতাবটি সবচেয়ে বেশি পাঠ করা হয়, পড়া হয়, সবচেয়ে বেশি হাফেজ কোরআনের সংখ্যা আছে, তার নাম হচ্ছে আল কোরআন। এই সম্পর্কে আমরা আরেকদিন বিস্তারিত কথা বলবো। এই আল কোরআন নাজিল হচ্ছে আরবি ভাষায়, এটা আমরা সবাই জানি। এরপর আমরা আল কোরআনে কিছু বেসিক নলেজ নিয়ে কথা বলবো, যেটা আমি শুরুতে বলেছিলাম। সেটা হচ্ছে আল কোরআন আমরা দাখিল থেকে শুরু করে ক্লাস 6 থেকে শুরু করে যখন আমরা ভর্তি হই আলিম পর্যন্ত, আমরা যে ধারাবাহিকতা, যে গণ্ডির ভেতরে আমরা পড়ালেখা করি, এই গণ্ডির আকারে কিন্তু আমাদের এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ধর্মতত্ত্ব অনুষদে প্রশ্ন হয় না। এখানে কিছু বেসিক নলেজ থেকে প্রশ্ন হয়। যেমন আল কোরআনে আয়াত সংখ্যা কত, রুকু সংখ্যা কত, এরপরে তোমার কোন সূরায় বিসমিল্লাহ আছে, কোন সূরায় নাই, সবচেয়ে বড় আয়াতকে কি বলা হয়, সবচেয়ে ছোট আয়াত কোন সূরা, এরপরে সবচেয়ে বড় সূরার নাম কি, কোন সূরায় কোন জিনিসের কথা বলা হয়েছে, এই বিষয় আদার সাইড বিষয় নিয়ে কথা বলা হয়। আল কোরআনে পুরুষের নামে সূরা কয়টা, নারীর নামে সূরা কয়টা, এই কিছু ইসলামিক নলেজ, আল কোরআনের জেনারেল নলেজ নিয়ে মৌলিক প্রশ্ন করা হয় এই থিওলজি অনুষদে। এজন্য আমি কিছু মৌলিক যে প্রশ্নগুলো আসার মতো বিগত বছরে এসেছে, এরই আলোকে কিছু প্রশ্ন লেখার চেষ্টা করেছি তোমাদেরকে অভিহিত করার জন্য। তো দেখো, এক নজরে আল কোরআন। তো এই কথা মনে পড়ে গেল যে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজহারীর তিনি সম্প্রতি একটা বই রচনা করেছেন, সেটা হচ্ছে এক নজরে আল কোরআন। তো তোমরা ওটা পড়ে দেখতে পারো। তো আমি এখানে লিখে রেখেছি আল কোরআন আয়াত সংখ্যা, এটা নিয়ে অনেক মতনৈক্য আছে। অনেকেই যে তাকরার যে আয়াতগুলো হয়েছে এগুলো অনেকেই ধরেছে, অনেকে ধরে নাই, এই জন্য আয়াত কম বেশি হতে পারে।
কিন্তু প্রসিদ্ধ মাশহুর যে মত সেটা হচ্ছে আল কোরআনের আয়াত সংখ্যা রয়েছে ৬,৬৬৬টি, এটাও প্রসিদ্ধ। এবার ৬,২৩৬টি, এটাও প্রসিদ্ধ। তো এই আদার সাইডে কোশ্চেনগুলো থাকে যেগুলো একটা প্রশ্নের একটা উত্তর দুইটা হতে পারে, এরকম প্রশ্ন খুব কমই থেকে থাকে। তো এই বিষয় নিয়ে এই ধরনের প্রশ্ন যদি এসে থাকে ভর্তি পরীক্ষায় কিভাবে অ্যান্সার করতে হবে, এগুলো আমরা ইনশাল্লাহ ভর্তি পরীক্ষার আগে তোমাদেরকে জানানোর চেষ্টা করব, জানিয়ে দেবো। এখন দেখো এরপর সবচেয়ে বড় সূরা কি। আমরা অনেকেই জানি যে আল কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরা বাকারা, আয়াত রয়েছে 286টি। আবার এখানে আরও প্রশ্ন আছে যে আল কোরআন সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে বাকারা এবং সবচেয়ে বড় আয়াত কোন সূরায়। আমরা অনেকেই অ্যান্সার দেবো যে আল কোরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, কিন্তু এই জবাবটা সঠিক নয়। আল কোরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে সূরা বাকারা আয়াত নাম্বার 282 নম্বর আয়াত হচ্ছে সবচেয়ে বড় আয়াত এবং এই আয়াতকে বলা হয় আয়াতুদ্দাইন বলা হয়। বিগত বছর তোমরা যদি দেখো 2023-24 শিক্ষাবর্ষে এই আয়াতটি এসেছিল, ওখানে লেখা ছিল যে আয়াতুদ্দিন, আয়াতুদ্দাইন, কিন্তু অনেকে বোঝে আয়াতুদ্দিন। এটা আবার কি না জানার কারণে পড়া জিনিস আনকমন মনে হয়। এজন্য আমরা এখানে এই বিষয়টা আমাদের অনেক ইম্পর্টেন্ট, বিগত বছরে এসেছিল, এবারও আসতে পারে। এটা তোমরা সবাই মনে রাখবা, অবশ্যই মার্ক করে রাখবা, লিখে রাখতে পারো, স্ক্রিনশট নিতে পারো। বড় আয়াত হচ্ছে সূরা বাকারা 282 নম্বর আয়াত, ঋণ সংক্রান্ত যে আয়াতটা আছে। এরপরে আল কোরআনের সবচেয়ে ছোট সূরা কি, কোনটাকে সবচেয়ে ছোট সূরা বলা হয়? অনেকেই বলবে ইখলাস, না জানার কারণে। কিন্তু আল কোরআনের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এই যে সূরাটা আছে এই সূরা আল কোরআনের সবচেয়ে ছোট সূরা। এই সূরা আয়াত রয়েছে মাত্র 3টি। কয়টি? মাত্র 3টি। এরপরে রুকু সংখ্যা যদি আমরা চলে আসি, আল কোরআনের রুকু সংখ্যা রয়েছে 540টি। এরপরে সবাই খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং তিনি এর রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। এ সম্পর্কে আমরা জানি, কারণ যদি সব হাফেজদের যদি গলা কেটে ভাসিয়ে দেওয়া যায়, যত লাইব্রেরি আছে সব লাইব্রেরির যদি বই, কোরআনের যত পাণ্ডুলিপি আছে সব যদি পুরে সরকার করে দেওয়া হয়, তাহলে কি কোরআন পৃথিবী থেকে যাবে? কখনোই যাবে না। কারণ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 4 বছর 5 বছর ছোট ছোট যে বাচ্চাগুলো আছে এদের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা হিজর আয়াত নম্বর 9, ইন্না আনজালনাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ নিজেই কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ নিজেই এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। সুতরাং কোরআনকে কোনো ষড়যন্ত্র করে এই পৃথিবী থেকে বিলুপ্ত করা যাবে না। এজন্য ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলেছেন সূরা হিজরের 9 নম্বর আয়াত। এটা আসতে পারে, আসার মতো কোশ্চেন। এরপর আল কোরআনে কোরআন শব্দটি কতবার এসেছে এটা আমাদের জানতে হবে। 66 বার এসেছে শুধু কোরআন শব্দটা। এরপরে আল কোরআনে সূরা মুজাম্মিলের 2য় রুকুতে কয়টি আয়াত রয়েছে? অনেকেই বিশাল বিশাল বড় আমরা আয়াত দেখতে পাই কোরআনে বিভিন্ন জায়গায়, তো অনেকেই মনে করি যে অনেকগুলো আয়াত মনে হয়, কিন্তু না। আল কোরআনের একটা রুকুতে মাত্র একটি আয়াত আছে, সেটা হচ্ছে সূরা মুজাম্মিলের